আজ মূল মধ্যরেখা বা গিনিচ রেখা সম্পর্কে বলবো। তার আগে দেখে নিই দাগমা রেখা। ভূপৃষ্ঠের ওপর সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত উত্তর ও দক্ষিণে বিস্তৃত, উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলিকে দাগমা রেখা বলে। তাহলে এই সুমেরু বিন্দু থেকে কুমেরু বিন্দু পর্যন্ত এই যে সমস্ত রেখাগুলো টানা হচ্ছে, সব রেখাগুলো টানা হচ্ছে, এগুলো সব অর্ধবৃত্ত মানে অর্ধেক। সেই সমস্ত রেখাগুলোকে বলা হয় দাগমা রেখা। দাগমা রেখাগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ দাগমা রেখা মূল মধ্যরেখা, মানে মিডিল যে রেখা গেছে সেটা মূল মধ্যরেখা 0 ডিগ্রি, এবং তার উল্টো দিকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রেখা হলো আন্তর্জাতিক তারিখ রেখা। মূল মধ্যরেখা উল্টো দিকে, এই পৃথিবীটার উল্টো দিকে, সেটা 180 ডিগ্রি তারিখ রেখা। তাহলে আজ মূল মধ্যরেখা সম্পর্কে বলবো। তাহলে মূল মধ্যরেখা কাকে বলে? সুমেরু বিন্দু ও কুমেরু বিন্দু সংযোগ স্থাপনের মাধ্যমে, এই সুমেরু বিন্দু আর কুমেরু বিন্দু এই সংযোগ স্থাপনের মাধ্যমে যে কাল্পনিক অর্ধবৃত্তাকার মানে অর্ধবৃত্তাকার রেখা পৃথিবীকে পূর্ব আর পশ্চিম গোলার্ধে সমান দুই ভাগে ভাগ করে যায়। ডান হাতের দিকে পূর্ব আর পশ্চিম মানে গোল এর আধখান করে ভাগ করে দেয়। এই রেখাটাকে মূল মধ্যরেখা বলে। অন্য নাম গিনিচ রেখা, 0 ডিগ্রি দাগমা রেখা, প্রধান দাগমা রেখা নামে পরিচিত। তাহলে বৈশিষ্ট্য: 1. উত্তর মেরু বিন্দু ও দক্ষিণ মেরু বিন্দুকে সংযোগকারী মূল মধ্যরেখা একটি অর্ধবৃত্ত। উত্তর মেরু বা সুমেরু বিন্দু আর এদিকে দক্ষিণ মেরু বা কুমেরু বিন্দু এই সংযোগকারী এই অর্ধবৃত্ত। 2. মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রের সঙ্গে 0 ডিগ্রি কোণে উৎপন্ন করে। তাহলে এই মূল মধ্যরেখা পৃথিবীর কেন্দ্রের সঙ্গে, পৃথিবীর যে কেন্দ্র আছে তার 0 ডিগ্রি অবস্থান করে। গেল। 3. মূল মধ্যরেখা ডান দিকে স্থান পূর্ব দাগমা এবং বাম দিকে স্থান পশ্চিম দাগমা হয়। তাহলে এই মূল মধ্যরেখার তোমার ডান হাতের দিকে কি হয়? পূর্ব দাগমা, পূর্ব দাগমা কোণা টানা হয়। আবার বাম দিকে পশ্চিম দাগমা, তাহলে পশ্চিম দাগমা টানা হয়। 4. কাজের সুবিধার জন্য মূল মধ্যরেখা স্থানীয় সময় থেকে পৃথিবীর সর্বোচ্চ সময় গণনা করা হয়। তাহলে এই মিডিলে যে গিনিচ রেখা রয়েছে, এখানে সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, তারপরে গোটা পৃথিবীর আমরা সময়টা জানতে পাচ্ছি, তাহলে ওটাকে স্থানীয় সময় ধরছি, গোটা পৃথিবীর সময় জানতে পারছি। কোন সময় ভারতে ধরো 8:30 বাজছে, তাহলে পৃথিবীর মিডলে গিনিচে 5.5 ঘন্টা বাদ দিলে যেটা দাঁড়াচ্ছে সেটা। এইভাবে সময় জানতে পারছি। পূর্ব দিকে আগে দিন হয়ে যাচ্ছে, পশ্চিম দিকে পরে দিন হচ্ছে। তাহলে এই মূল মধ্যরেখার সাহায্যে জানতে পারছি। 5 নাম্বার, মূল মধ্যরেখা পূর্বে অর্ধাংশকে পূর্ব গোলার্ধ এবং পশ্চিম দিকে অর্ধাংশকে পশ্চিম গোলার্ধ বলে। তাহলে এই মূল মধ্যরেখার পূর্বে পূর্ব গোলার্ধ আর পশ্চিমে পশ্চিম গোলার্ধে ভাগ করা হয়। এই গেল আজকে মূল মধ্যরেখা সম্পর্কে। আরো মূল মধ্যরেখা সম্পর্কে সামনের দিন বলবো।